হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত ওমরের কেমন মহব্বত ছিল জানেন? যে ওমরের কথা বলতে গেলে আমার গা শিরা উঠে যায়। যে ওমর ছিল মক্কার জমিনে সবথেকে বড় ধনঢ্য ব্যক্তি এবং বড় পাপ। যে রাস্তা দিয়ে ওমর গেলে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। সেই ওমর নবীর মহব্বতে পাগল হয়ে গেল। কিরকম পাগল হয়ে গেল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা যখন নবীকে শেষ করতে পারলো না, কোন রকম কায়দা কৌশল করে যখন সরাতে পারলো না, তখন চলে গেল সবথেকে শক্তিশালী ছিল ওমর। ওমরের কাছে গিয়ে বলে, ওমর আজকে তোমার কাছে এসেছি। বলে কেন? কিসের লেগে? বলে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কে চিনো? নাম শুনেছো? বলে হ্যাঁ। বলে সে তো বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। বলে ওমর তুমি কি জানো আমাদের বাপ দাদার ধর্মগুলোকে নষ্ট করে দিতে চাই মুহাম্মদ। কি করতে হবে নেতা বলুন? বলে মুহাম্মদকে শেষ করে দিতে হবে। আমরা কোন রকম কায়দা কৌশল করে পারলাম না। সে তো বড় জাদুকর, সে তো বড় কবি, বড় জাদুকর, বড় কবি। আচ্ছা বলুন তো তিনি কি কবি? কথা বলো না। তিনি কি কবি? তিনি তো নবী। তিনি কি জাদুকর? তিনি তো জাদুকর নয়, তিনি বলেন আল্লাহর রাসূল। আল্লাহ যেটা জানান তিনি বলেন, ঠিক না বেটি জোরে বলুন? আল্লাহ যেটা জানান ওহির মাধ্যম দিয়ে তিনি সেটা জানেন। বুঝতে পারলেন না? পারলেন না? এ মুসলমান, বলে আবু জেহেল বলল ওমরকে, তাহলে একটা ঘটনা কি করতে হবে? মহিলাদের জায়গায় প্রজেক্টের ছবি আসছে না, যিনি প্রজেক্টের দায়িত্বে আছেন তিনি একটু দেখে নেবেন। মহিলাদের জায়গাতে যে প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে সেই প্রজেক্টের ছবি আসছে না, যিনি আছেন প্রজেক্টে সে একটু যে দেখে নেবেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, ওমরকে বলল ওমর গো, তোমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে নাকি? ওমর বলল কখনোই হতে দেব না, কখনোই হতে দেব না। বলে ওমর শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন যদি এনে দিতে পারো, তাকে খতম করে দিতে পারো, মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেব, তোমাকে সব থেকে ধনঢ্য বাদশা বানিয়ে দিব এবং 100টা উটনি তোমাকে দান করব। কিন্তু সম্পদের লোভ তো সবারই আছে, আছে না নাই? জোরে বলুন। ওমর বলছে আবু জেহেল উট দিবা তো? সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবা তো? রাজত্ব দিবা তো? বলে যা চাইবা তাই দে। বলে ঠিক আছে। বড় লম্বা কাহিনী বাবা। হযরত ওমর তখন তো নশা সাবা হয় নাই, অলংলা দরবারে নিয়ে ওমর ছুটতেছে নবীকে মারবে, নবীকে হত্যা করে দেবে। মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানের দলেরা আনন্দিত হয়ে গেল। আজকে মুহাম্মদ দুনিয়া জমিনে থাকতে পারবে না, আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। কিন্তু মারনে ওয়ালা কে? জোরে বলুন না কে? জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। কখনো এ বাবা, সে যতই চেষ্টা করুক, হাজারো চেষ্টা করলেও বিফল। ওমর অলংঘা তরবারি নিয়ে চলে যায়। যেতে গিয়ে ইতিমধ্যে নবীর একজন সাহাবার সঙ্গে দেখা। দেখলেন নবীর মহব্বত কাকে বলেন? নতুন মুসলমান হয়েছে, কলমাওয়ালা হয়েছে, যার নাম হলো আবু সাঈদ। জি, রাস্তার সঙ্গে মিডিল পয়েন্টে দেখা হয়ে গেল।
আল্লাহ নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? বলে তুমি কি জানো না? বলে কি ব্যাপার? বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়, তাকে ধ্বংস করে দেব, হত্যা করার জন্য আমি উলঙ্গ তরবারি নিয়ে যাই। আমাদের নেতা আবু জেহেলের সামনে আমি ওমর ওয়াদা করেছি। সাহাবা বলল, ওমর তোমার মতো হতভাগা, নির্লজ্জ হতভাগা আর পৃথিবীর জমিনে আছে থাকতে পারে? বলে কেন? বলে বলো ওই মানুষটা কি অন্যায় করেছে? সে তো কারো কোনো ক্ষতি করেনি, কারো কোনো রকমের কিছুই করেনি। বলো ওমর তুমি ওকে গালি মারতে যাবা কেন? কেন তুমি ওর ক্ষতি করবা? সে তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে। মুসলমান ওমর ডাক দিয়ে বলো, নবীও শুনে নাও, তুই কি মুসলমান হয়ে গেছিস? তুই কি মুমিন হয়ে গেছিস? বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তরবারির ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া নাই, তরবারি থেকে কোনো ভয় করে না। ওমর ডাক দিয়ে বলো, তোর গর্দানটা আগে উড়িয়ে দেব, তারপরে নবী মুহাম্মদের গর্দান উড়াবো, তোকে শেষ করে দেব আগে। দুজনায় তরবারি শুরু করে দিল, লড়াই শুরু। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, আল্লাহ আমার বাজু তো শক্তি দিয়েছে, আমার হাতও আল্লাহ শক্তি দিয়েছে, আমি তোমাকেও ছেড়ে দিব না। দুজন লড়াই শুরু হয়ে গেল। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর নবী মুহাম্মদকে মারার আগে, আমাকে হত্যা করার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছো, যাও খোঁজ নিয়ে দেখো, তোমার বোন তোমার ভগ্নিপতি তারাই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবার তুমি অন্য জনের বেলায় লাগ গলাও কেন? বলে অসম্ভব, খোঁজ নিয়ে দেখো, যাও। এদিকে কাফের বেঈমানরা মুসলমানদের হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্য দিক দিয়ে কলমা পড়ার হিড়িক শুরু হয়ে গেছে। বলল আলহামদুলিল্লাহ, আজকে ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে মারছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কিন্তু দিনের দিন গড়ে হাজারে হাজার কলমাওয়ালা হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? গোটা পৃথিবী জানে এই ধর্মটা হলো সত্য ধর্ম। কোরআন বলেছেন না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটাই, যে ধর্মটির নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে বাবা। জানার পরও ইসলামের উপর আক্রমণ, মুসলমানদের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার। কিন্তু আমি আপনাদেরকে বলি, ইসলামের উপর আক্রমণ করে, কোরআনের উপর অত্যাচার করে ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? যারা বলেন যাবে? কোরআনের মালিককে, ইসলামের মালিককে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ, কত 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 মাল এসেছিল, সব ধূলিসাৎ হয়ে গেছে, যায় না? যারা বলুন যায় নাই? আজকে যারা এই জঙ্গল রাজ চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, ইসলাম মুক্ত ভারত করতে চায়, কোরআন মুক্ত ভারত করতে চায়, আমি তাদেরকে বলতে চাই, একদিন তারাই ভারত মুক্ত হয়ে যাবে। ইসলাম ইসলামই থাকবে, কোরআন কোরআনই থাকবে। কেন? মুসলমানরা সত্যের পথে আছে, আছে না নাই? যারা বলে আছে না নাই? যাহাকাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লা বাতিল কানা যাহুকা। হক যাদের হকের মধ্যে নাই, তারা কখনোই টিকে থাকতে জমিনে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ তারা হকের উপরে ছিল না, আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই, আছে? জোরে বলুন আছে? আর যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে, ইসলামের নাম চলবে, কোরআনের নাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলবে। কেন? এদের ভিতরে সত্যতার জয় আছে, উদার মন মুসলমানদের ভিতরে আছে না নাই? আজকের একটা ঘটনা শুনলেন,
বিহার পাটনার একটা ঘটনা। আহা, মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায়। দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল, ভাই পেতেছিল, এত মহব্বতের ভাই, এত গাঢ় ভাই, আপন ভাই, মনের মতন ভাই। কিন্তু মুসলমানরা পারত ওই দুইজনকে মুসলমান করে দিতে, কিন্তু তিনি করেননি। দুই বোনকে, হিন্দুর ঘরের বাপ নেই, মা নেই, মারা গেছে এতিম। আহা, ছোট্টবেলা থেকে তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছে। এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিয়ে দিয়ে দিল হিন্দুর সঙ্গে, হিন্দু বোনের। আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন, নিজের বোনের মতন করে দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন। আজকে এত বড় উদার, এত বড় সম্প্রীতি আর পৃথিবীর জমিনে কোন জাতির মধ্যে থাকতে পারে না। সেই জাতিকে আজকে টেররিস্ট বলে, সে জাতিকে আজকে বের করে দেয়, সে জাতির ওপর আক্রমণ করে, সে জাতিকে গালি দেয়, সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয়, সে জাতির ইসলামকে নষ্ট করে দিতে চায়। কখনোই পারবে না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, আসুন আমরা মসজিদ মুখী হয়ে যাই, দিনমুখী হয়ে যাই, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। ভাই একটা কথা বারবার বলা হচ্ছে, যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসেন। একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে, আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসে যান। মাথা খারাপ হয়ে যাবে না, ওরা আসবে বাড়ি থেকে কিরিয়ে খেয়ে হেঁটে, কখনোই মুখলে বসবো না। বাইরে থাকবো, বউ বিলেছে খবরদার বসবে না। হ্যাঁ, বসলে খবর আছে, ওরা আসে, কখন আসবে না, ওরা বোর কথা বেশি শুনে। কি বুঝেন আপনারা বলেন? আর বোর কথা না শুনলে তো বিপদ। কি কথা না ঠিক না বেটি করে বলো? হ্যাঁ, ওরা বোর কাছে কিরিয়ে কেটে হেঁটে, বউ বলেছে একবারে খবরদার যেন মধ্যে বসে না। ভাইরা আমার, বাবা জীবন আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআন বলেছে মানুষকে খারাপি, অন্যায়, রাজনী, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি এবং খারাপ অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই পারে, সেটা হলো নামাজ। আল্লাহর কোরআন বলল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে বাঁচাতে পারে নামাজ। তাই নামাজ, ও মুসলমান, আপনার কবরে নামাজের প্রয়োজন, দুনিয়ায় নামাজের প্রয়োজন, পরকালেও নামাজের প্রয়োজন। আল্লাহ দরবারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, নামাজের প্রয়োজন। তাই নামাজ ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। এবং মুসলমান দরদি গোটা পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায়, কিয়ামত পর্যন্ত পারবে না। এ জাতি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, মসজিদ ততদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, নামাজ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ শেষ করে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে বলেছে হুজুর গো, মসজিদের দুতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে, অনেক কাজের প্রয়োজন। হুজুর, আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হুজুর, একটু মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন। আমি হাদিস আপনাদের সামনে পড়েছি, নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেছে, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, সে তার নিজের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে নিল।
সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি কত মানুষের কাছে হাত পেতেছি বাবা, কত হাত পাতি, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো বাপ, ও নতুন গ্রামের মুসলমানেরা, লালবাগের মুসলমানেরা, মতিঝিলের মুসলমানেরা, এই মুর্শিদাবাদের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা সুন্দর তৈরি করার জন্য, মসজিদটা কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেব। কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি চলে যাব, আপনি আমি কবরে চলে যাব। কিয়ামতের ময়দানে এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। এক একটা অক্ষরের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দিয়ে থাকবে। তাই মুসলমান, একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ আজকে এই নতুন গ্রামের মাটিতে, নতুন গ্রামের মাটিতে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের কালেকশন উন্নতি কল্পে জালসা, তাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 20,000 30,000 টাকা করে চাইনি বাপ। আমি জানি এই দেশের মানুষের দিল বড়, এই দেশের মানুষের মন বড়, এই দেশের মানুষের অন্তর বড়, এই দেশের মানুষের দিল মন অন্তর সবই বড়। তাই আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর ঘরটা সুন্দর করে তৈরি করব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। আপনি আমি চলে যাব, কত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, কত কোরআন তেলাওয়াত করবে, কত জিকির হবে, কত আল্লাহকে ডাকবে। আপনার দানের বদলা এক একটি করে নেকি আল্লাহ আপনার আমলনামাতে দিয়ে দেবে। ও বাবা মরা তো লাগবে, মরতে তো হবে, নেকির বড় প্রয়োজন, নেকির বড় প্রয়োজন, কবর নেকির প্রয়োজন, দুনিয়া তো চলতে গেলে নেকির প্রয়োজন, পরকালও নেকির প্রয়োজন। তাই আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতেছি বাবা। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের মা কবরে বসে হয়ে গেছে, চাতো পাখির নাই বলছে আল্লাহ এমন কোন বেটা নাই, এমন কোন বিটি নাই, এমন কোন সন্তান নাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বানিয়ে দেবে। তাই মুসলমান নতুন গ্রামের বাবজি ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আমার আব্বা জানেরা, তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা।
ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি আল্লাহ ওয়ালা নাই, নবীর প্রেমিক নাই, আল্লাহর দ্বীনের স্বার্থে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। জি একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। বলে হুজুর বহু টাকা নষ্ট করে ফেলেছি ডাক্তারের পিছনে, সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য। বলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিতে চাই। একজন ভাগ্যবান আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক, মসজিদের প্রেমিক, সর্বপ্রথমে ডানে বায়ে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোন সর্বপ্রথম 10,000 টাকার দাতা হবে না? নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই নতুন গ্রামের মাটিতে, এমন কোন দরদি সর্বপ্রথম 10,000। আল্লাহ কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কে তোরা বলুন? হে বাবা নদীর কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেড়ে জোরে বলো। হ্যাঁ এ মুসলমান দরদি গো, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আজকে সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি সম্পদ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক, পারে কিনা জোরে বলুন। এই কথা বলো না কেন? পারে কি পারে না? তা আমি বলবো বাপ বহু টাকা বহু দিকে দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। হাগো এই নতুন গ্রামের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিব, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন দেখি আজকে দেখতে চাই নতুন গ্রামের মাটিতে ইনশাআল্লাহ 10,000। ইজ্জত বেইজ্জত সবের মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় মুরব্বি, মুরব্বি বসেন বসেন, উঠবেন না, মসজিদ থেকে একজন মানুষ উঠবেন না। আর আমার দরদি ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ কবি বলেছে, রাজ্য মান সিংহাসন সবই আর সাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানা, বাচ্চাকে ফকির কর ফকির করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানাহারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। আল্লাহ সবের মালিক, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি
বানিয়ে দিতে পারে। এই মুসলমান গো, আল্লাহওয়ালা এমন কোন দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা। ইনশাআল্লাহ এবার আপনাদের নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকা দেওয়ার লোক না থাকে, এখানে যতগুলো মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে বলেন, বলে হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। হাতটা সবাই তুলে একবার বলে দেখেন, সবাই মিলে বলেন যে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারো নাই এই গ্রামে। কি ভাই হবে না? আছে। এরা বলছে দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাপ, শুনেলেন একটা কথা আপনাদেরকে বলি, শুনে যান। আল্লাহ রাস্তায় দেবেন না, আল্লাহ তাদের সম্পদ দিয়েছে, আল্লাহ তাদের কোন দিক দিয়ে নিয়ে নিবে সে নিজেও টের পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? আজ পর্যন্ত যত দান দিয়েছেন কেউ বলতে পারবে কমে গেছে? কমে নাই, কোনদিন কমতে পারে না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাস্তায় দান দিলে আল্লাহ তার মাল বাড়িয়ে দেয়। তাই ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে একজন দরদি মাত্র 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবা নাই ইনশাআল্লাহ বলুন একজন। জি, সর্বপ্রথম আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেখতে চাই। আহা, কে আছে বাবা? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান?